নরমাল ক্লাস। তাহলে আমরা এর আগে প্রদর্শনে যেগুলো দেখলাম অপটিক্যাল রোটেশন এবং সেই সঙ্গে সঙ্গে স্পেসিফিক রোটেশন কি দেখেছি, আর SN1 এবং SN2 রিঅ্যাকশনে স্টিরিওকেমিক্যাল ইমপ্লিকেশনটা কি হয় আলোচনা করলাম। SN1 রিঅ্যাকশনে অ্যাসিমিলেশন দেখলাম আর SN2 রিঅ্যাকশনে ইনভার্সন দেখলাম। এখন আমি স্পেসিফিক রোটেশনের উপর একটা প্রবলেম দেখব, আমরা দিয়ে দেখব যে কিভাবে বের করতে হয় স্পেসিফিক রোটেশনটা। আমরা জানি যে স্পেসিফিক রোটেশনটা আলফা ডি লাইন, সোডিয়াম ডি লাইন, এর ফর্মুলাটা আমি লিখে দিই। এটা সমান হচ্ছে কি আলফা অবজার্ভ অফ সি ইনটু এল। সিটা হচ্ছে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন, সি ইকুয়াল টু হচ্ছে কনসেন্ট্রেশন ইন গ্রাম পার এমএল, আর এলটা হচ্ছে কি পাথ লেন্থ, path length in ডেসিমিটার। আমাদের এখানে প্রবলেমটা কি আছে, একটা প্রবলেম দেখো আমরা যে একটা স্যাম্পল যেটা হচ্ছে ওয়েট হচ্ছে 1.5 গ্রাম, 100 ml আমরা 10 ml আমরা বের করতে বলেছি, অর্থাৎ সিটা আমরা বের করতে পারি হবে যে 1.5 গ্রাম, এটাকে ডিসলভ করেছি আমরা 10 ml, অর্থাৎ গ্রাম পার ml। তাহলে কত হলো এটা 0.15 গ্রাম পার ml। আর লেন্থ দেওয়া আছে, সেলের লেন্থ, এটা আমরা সেল লেন্থ বলতে পারি, যে টিউবে অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড রাখা হয়। সেল লেন্থ কত দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে, দ্যাট ইজ 0.5 dl ডেসিমিটার কিউব। ক্যালকুলেট দ্য observed rotation দেওয়া আছে 1.21, calculate alpha specific rotation, that is specific rotation for the sample. So alpha টা কত আছে, alpha অবজার্ভ দেওয়া আছে 1. the plus চিহ্ন অর্থাৎ ডেক্সট্রো রোটারি 1.21 ডিগ্রি। এগুলো বসালে আমরা কি পাবো, আমরা আলফা অবজার্ভ কত 1.21 ডিভাইড বাই c 0.15 ইনটু 0.5। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে বাড়িতে অ্যানসারটা। নেক্সট আমাদের যে স্টিরিওকেমিস্ট্রির যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম 3টে বা 4টে ভিডিওতে, আজকে আমরা টোটাল যে কনসেপ্টটা সেটা একটা বড় স্লাইড বানিয়েছি, এই স্লাইডটা আমরা একটু শুরু করব। আমরা যা পড়লাম স্টিরিওকেমিস্ট্রি এতক্ষণ রাতদিন, সেগুলো আমরা একটা স্লাইডের মাধ্যমে কি পড়লাম এটা রিভিশন দিয়ে নিই। এবার বুঝতে হবে বুঝতে পারবে। কিরালিটি আরএস নমেনক্লেচার আমরা একটু পড়েছি, কিরালিটি আলোচনা করেছি, অপটিক্যাল আইসোলেশনটা আলোচনা করলাম আজকে। জিওমেট্রিক্যালটা আমাদের আলোচনা করার প্রয়োজন নেই কারণ এটা 11 এ হয়েছে। আমরা কিভাবে আইসোমারকে আইডেন্টিফাই করব সেটা এখানে একটা লিস্ট দেওয়া আছে দেখো। Do the compound have the same molecular formula? No, তাহলে not isomer। তাহলে আণবিক সংকেত যদি একই না হয় তাহলে আইসোমার হবে না। Do the compound have the same connectivity? No, তাহলে এটা গঠনগত আইসোমার। ঠিক আছে, যদি সেম কানেক্টিভিটি এরকম সম্পর্ক হয় তাহলে সেগুলো কি বলবো আমরা স্টিরিও আইসোমার বলবো। নেক্সট আমরা দেখছি যে ক্যান দ্য কম্পাউন্ডস বি ইন্টারকানেক্টেড বাই রোটেশন অফ সিঙ্গেল বন্ড। যদি ইয়েস হয় তাহলে এটা কনফর্মেশনাল আইসোমার বলবো। এই যে উদাহরণ এগুলো আছে ক্লাস 11 ছিল, বিউটেন চ্যাপ্টারে, অ্যালকেন চ্যাপ্টারে ছিল কনফর্মার্স, স্ট্যাগার্ড কনফিগারেশন, আমরা নিউম্যান প্রজেকশন বা হর্স প্রজেকশন দেখেছি।
যদি নো হয়, অর্থাৎ যদি রোটেশনের মাধ্যমে কোনো ধরনের আইসোমারিজম না দেখায়, তাহলে সেটাকে বলা হয় কনফিগারেশনাল আইসোমারিজম। কনফিগারেশন আইসোমারিজম দেখার পর আমরা দেখব ইজ দ্য আইসোমারিজম একটা ডাবল বন্ড। যদি ইয়েস হয় তাহলে সেটা জিওমেট্রিক আইসোমারিজম, যেমন সিস বিউটুইন, ট্রান্স বিউটুইন, আমরা ইজেড কম্পাউন্ড দেখেছি, ঠিক আছে। যদি তাদের মধ্যে ডাবল বন্ড না থাকে তাহলে সেটা পড়ে যাবে আমাদের অপটিক্যাল আইসোমারিজম। আর দ্য কম্পাউন্ডস হ্যাভ নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ? ইয়েস। তাদের সম্পর্কটা কি হবে আমরা জানি, এনানসিওমার। এক্সাম্পল দেওয়া আছে, একটা অ্যাসিমেট্রিক কার্বনের চারিদিকে চারটি ডিফারেন্ট গ্রুপ আছে এবং তার মিরর ইমেজ দেওয়া আছে, এরা পরস্পর এনানসিওমার্স। যদি সম্পর্ক না থাকে তাহলে আমরা এটাও বলেছিলাম ডায়াস্টোমার বলে বা ডায়াস্টোমার্স। এই ধরনের তোমরা দেখতে পাচ্ছ। Stereochemistry plays an important role in determining the properties and reaction of organic compound. Characteristic আর spearmint, এরা কিন্তু দেখতে পাচ্ছ এরা মিরর ইমেজ, এরা এনানসিওমার এবং এদের একই কম্পাউন্ড অথচ এরা ওদের স্মেলটা কিন্তু আলাদা হবে। এস পিটামাইন আর পিটামাইন অ্যানেস্থেসিয়া কাজে ইউজ করা হয়। আমরা কিরাল এবং অ্যাকিরাল মলিকিউল বা কিরাল এবং অ্যাকিরাল কনসেপ্টটা দেখেছিলাম। কিরাল কথাটা আসছে কিন্তু হ্যান্ডেডনেস সম্পর্ক, অর্থাৎ দুই হাতের যে সম্পর্ক আমাদের, আমরা হাতের তালু যদি দেখি আমরা তাহলে কি দেখবো, এক হাত আর এক হাতের সঙ্গে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের সঙ্গে কি মিরর ইমেজ রিলেশনশিপ। এদের একে অপরকে কিন্তু সুপার ইম্পোজ করা যায় না, নন সুপার ইম্পোজেবল, তাই এরা কিরাল অর্থাৎ হ্যান্ডেডনেস সম্পর্ক আছে। এ মলিকিউল দ্যাট ইজ নট সুপার ইম্পোজেবল on its mirror image is said to be chiral. The chiral is an object that has a non-superimposable mirror image is said to be chiral. Greek handedness থেকে আসছে। আমি আগে বলেছি handedness হাতে দুই হাতের রিলেশন যেরকম। On that has a superimposable mirror image is achiral. অর্থাৎ achiral হচ্ছে যাদের মধ্যে কোনো mirror image সম্পর্ক নেই, non superimposable, তারা হচ্ছে achiral। আমরা সুপারইম্পোজেবল মিরর ইমেজ সম্পর্ক আছে। Chirality is a property of object which is non-superimposable on its mirror image. Achiral molecule কিছু एग्जांपल দিয়েছি আমি এখানে এটা দেখি achiral molecule কি আছে। দেখো এই কার্বনটার সাথে কিন্তু দুটো একই হাইড্রোজেন আছে আর দুটো ভিন্ন গ্রুপ আছে। আমরা কি বলেছিলাম, চারটি ডিফারেন্ট ভিন্ন গ্রুপ থাকলে তবেই সেটা চিরাল হবে, সেজন্য এটা achiral। এর মিরর ইমেজটা দেখো এখান থেকে কিন্তু এরা সুপারইম্পোজ করে গেছে, সুতরাং দিস মলিকিউল ইজ achiral। দুটো চেয়ারের উদাহরণ দেওয়া হচ্ছে, যদি চেয়ার মার্ক না করা থাকে তাহলে তারা achiral হবে। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা 2,3 ডাইক্লোরো 1,2 ডাইক্লোরো সাইক্লোপেন্টেন, এর মিরর ইমেজটা নিয়েছি আমরা। এরা কিন্তু সুপারইম্পোজেবল, কারণ এর একটা প্লেন অফ মিরর আছে, অর্থাৎ প্লেন অফ সিমেট্রি আছে। এই জায়গায় যদি আমরা মিরর কল্পনা করি বা ইমাজিন করি, আমরা একটা মিরর কল্পনা করছি এরকম, তাহলে এই যে পার্টটা এই পার্টটা মিরর ইমেজ হয়ে যাচ্ছে, তাহলে এরা কিন্তু that is internal plane of symmetry জন্য C is 1,2 ডাইক্লোরো সাইক্লোপেন্টেন is a meso compound। তাহলে মেসো কম্পাউন্ডটা আমরা দেখেছিলাম মিশনাট্রিক অ্যাসিডে যে একটা পার্ট আর একটা পার্টের মিরর ইমেজ হয়, কারণ ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি থাকে। এই জন্য কিরাল মলিকিউল বা চিরাল মলিকিউল, এই কারণটা লক্ষ্য করো, তার চারিদিকে কিন্তু চারটি ডিফারেন্ট গ্রুপ আছে। কি কি আছে? ইথাইল গ্রুপ, OH গ্রুপ, CH গ্রুপ, মিথাইল গ্রুপ আর হাইড্রোজেন। তাহলে চারটি ডিফারেন্ট গ্রুপ থাকার জন্য এই কার্বনটা অ্যাসিমেট্রিক কার্বন, আর মলিকিউলটা কি হবে? চিরাল হবে। তার প্রমাণ কি? এর মিরর ইমেজ নেব আমরা, যে মিরর ইমেজ ওখান থেকে তুলে এনে এখানে বসাবো, যদি মিলে যায়, এখানে মিলবে না অবশ্য, নন সুপারইম্পোজ হবে, সেই জন্য এটা হচ্ছে চিরাল। আমরা এখানে একটা एग्जांपल দিয়েছি 3D মলিকিউল। এটা একটা এই কার্বন, এটা মিথাইল গ্রুপ, বুঝতে পারছো, এটা একদম সাদা গ্রুপ হাইড্রোজেন। তাহলে এটা মিথাইল গ্রুপ, এটা ব্রোমিন, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন। তাহলে চারটি ডিফারেন্ট গ্রুপ আছে, সুতরাং
এরা নন সুপারইম্পোজেবল, দেয়ার রিলেশনশিপ আছে যে তারা এরা কিরাল বা কাইরাল। এখানে একটা অন্যরকম মলিকুল আছে, এটা নাম হচ্ছে অ্যালিফিনিক কম্পাউন্ড। দেখতে পাচ্ছ এখানে কার্বন, এখানে ডবল বন্ড আছে অ্যাকচুয়ালি, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড আছে। এখানে কিন্তু পুরো কিরাল সেন্টার আমরা দেখতে পাচ্ছি না, আর সপ্তম মলিকুলটা কিন্তু কাইরাল। কেন এরকম হচ্ছে? কারণ এই মলিকুলটার মিরারোলেজ যদি আমরা নিই তাহলে কিন্তু সুপারইম্পোজেবল মিরারোলেজ হবে, বসবে না একে অপরের উপর। তাহলে এটা কেন হলো? কারণ এই মলিকুলের মধ্যে একটা কিরাল অ্যাক্সিস আছে। পরে তোমরা জানতে হবে এই বিষয়ে উচ্চতর ক্লাসে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্টিরিওজেনিক সেন্টার। এটা আলোচনা করেছিলাম, কিছু প্রবলেমও করেছিলাম যে কোন কোন মলিকুলগুলো স্টিরিওজেনিক সেন্টার আছে। যে কার্বনের চারিদিকে চারটি ডিফারেন্ট গ্রুপ থাকবে সেগুলো স্টিরিওজেনিক সেন্টার। এখানে অবশ্য সাইক্লিক কম্পাউন্ড আছে। তাহলে এই জায়গাটা কি হবে? খুব সহজেই এটা বলা যায়, এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে, সেই জন্য এটা কিন্তু আমরা স্টিরিওজেনিক সেন্টার বলা যাবে না। এখানে লেখা আছে C1 is not স্টিরিওজেনিক সেন্টার। নেক্সট আমাদের আছে মডেল থেকে আমরা কিভাবে এর সময় আঁকছি। ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি কোথায় আছে? এক্সাম্পল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ড কন্টেইন ইন্টারনাল মিরর অফ প্লেন। ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি এটা বুঝতে পারলে কিন্তু মলিকুলটা কিরাল না কিরাল বলা যাবে সহজেই। এগুলো তোমরা ভিডিও থেকে খাতায় কপি করে প্র্যাকটিস করবে। কিরাল ভার্সেস একটা আরো কিছু এক্সাম্পল দিয়েছি কিন্তু আমি, এগুলো দেখো আইডেন্টিফাই করতে পারবে তোমরা সহজেই কিরাল আর কিরাল কোনটা। যেমন এই মলিকুলটা প্রথমে বলি, এই কার্বনটা দেখো ক্লোরিন আছে, মিথাইল গ্রুপ আছে আর প্রোপাইল গ্রুপ আছে, সুতরাং এটা কাইরাল। বাকিগুলো হবে দেখবে। নেক্সট অ্যাসিমেট্রিক কার্বন আইডেন্টিফাই করতে বলছে, এটাও দেখবে বাড়িতে, সব বলা হয়ে গেছে আমার। নেক্সট আছে আমাদের প্রজেকশন, কিভাবে ফিগারেশন করা হয় সেটা আমরা ডিটেইলস আলোচনা করেছি। প্রজেকশন এটা প্রথমে যেগুলো কিছু এই যে এ বি সি যেটা ফ্লাইং এজে দেওয়া আছে, ফ্লাইং এজ দিয়ে কিভাবে আমরা ফিচারে আনছি। এ বি এটা হচ্ছে প্লেনে আছে, এই বন্ড দুটো, এই বন্ড দুটোকে ভার্টিক্যালি রাখতে হবে এবং সেটা প্লেনের অধিকে রাখতে হবে। আর এই দিকে রাখতে হবে অর্থাৎ হরাইজন্টালি এই সি আর ডি কে রেখে আমরা প্রজেক্ট করব প্লেনে। সেন্টার অফ স্পিরাল, সেন্টার অফ স্পিরালিটি দেখবে এগুলো উদাহরণগুলো। হাউ মেনি প্রোডাক্টস আর ফ্রম, একটা প্রবলেম নিজেকে সলভ করতে হবে। এই মলিকুলগুলো রিলেশনগুলো দেওয়া আছে, কোনটা কি রিলেশন। এই যেমন এই দুটো এনানসিওমার, একটা কনসুল আইসোমার, এটা সিস ট্রান্স আইসোমার, এগুলো সব দেওয়া আছে দেখে নেবেন। রাশিয়ান মিক্সচার কি আজকে বললাম যে রাশিয়ান মিক্সচার ইজ মিক্সচার অফ টু এনানসিওমার ইন ইকুয়াল প্রপোর্শন, অর্থাৎ 50% আর 50% এস থাকে, অর্থাৎ 50% ডেক্সট্রো আর 50% লেভো। তবে মনে রাখতে হবে আর এর সঙ্গে প্লাসের কোনো সম্পর্ক নাই বা এস এর সঙ্গে মাইনাসের কোনো সম্পর্ক নাই। অ্যাবসলিউট কনফিগারেশন নির্ণয়, আর এবং এস কিভাবে বের করতে হয় দেখিয়েছি। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এই স্লাইড থেকে দেখে নেবে কিভাবে বের করতে হয়। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে আমরা দেখছি চোখের সব থেকে দূরে রাখতে হবে, চোখ থেকে যে ভিউয়ার্স বা অবজারভার তার যে আই সেখান থেকে দূরে রাখতে হবে। দূরে রেখে আমার গাড়ির স্টারিং যেমন আমি সামনে থাকে আমার সেই এরকম কল্পনা করতে হবে তোমাকে। 1 2 3 তাহলে এটা ক্লকওয়াইজ, দ্যাট ইজ আর, আর 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, সেজন্য এটা এস। সিকোয়েন্স রুল, সিকোয়েন্স রুল অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজাবে প্রথমে, সেম হলে পরবর্তী অ্যাটমের অ্যাটমিক নাম্বার দেখবে। এগুলো সব অটোমেটিক ডবল বন্ড, মানে এখানে ফ্যান্টম অ্যাটম আছে YRC, এখানে ফ্যান্টম আছে বেশি আছে ফ্যান্টম অ্যাটম, তাহলে এর প্রায়োরিটি বেশি হবে ট্রিপল বন্ড থেকে। আর একটা স্টোন বলেছে এই কম্পাউন্ডটা এখানে एग्जांपल দেওয়া আছে। এক নম্বর কোনটা হচ্ছে দেখো, প্রোপাইল গ্রুপটা এক নম্বর হচ্ছে, আইসোপ্রোপাইল গ্রুপটা সরি, আর এটা হচ্ছে ইথাইল গ্রুপ, এটা ইথাইল ব্রোমাইড, এটা 4। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ নট ভার্টিক্যাল। হ্যাঁ, যদি আমরা
আরএস নোমেনক্লেচার ফিশার প্রজেকশন বের করতে যায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে ভার্টিক্যাল লাইনে রাখতে হবে, উপরে বা নিচে। এই জায়গাটা কিন্তু ভার্টিক্যাল লাইন নাই, সুতরাং এখানে তোমাকে ভার্টিক্যাল লাইনে নিয়ে এসে তবেই তোমাকে কনফিউশন বের করতে হবে। তো মনে রাখতে হবে যে ডাবল এক্সচেঞ্জ করতে হবে, কিন্তু একবার এক্সচেঞ্জ করলে কিন্তু হবে না। আমি হাইড্রোজেনটাকে এখানে আনলাম, ইথাইলটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে কিন্তু কনফিগারেশন পাল্টে উল্টো হয়ে যাবে। তাহলে ডাবল এক্সচেঞ্জ করলে তবে কনফিগারেশন একই থাকে। এটা প্রায়োরিটি অর্ডার গুলো দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, আমাদের দেখে নেবে। মাস নাম্বার যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে যার হাইয়েস্ট মাস নাম্বার সে প্রায়োরিটিতে আগে থাকবে। লেভেলিং স্ট্রেটেজিক সেন্টার উইথ আর এন্ড এস, এই প্রবলেমগুলো দেখবে বাড়িতে। এগুলো তোমাদের দরকার নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রায়োরিটি যে কিছু দেওয়া আছে, মাস নাম্বার যদি আলাদা হয়, এই যে কার্বন 13 আর কার্বন 12, কার্বন 13টা প্রায়োরিটি আগে হবে। প্রবলেম, হাউ মেনি স্ট্রেটেজিক সেন্টার ডাজ দিস মলিকিউল হ্যাভ অ্যাসাইন নেম। এই প্রবলেমগুলো সলভ করবে, এগুলো আশা করি সবই পারবে তোমরা। অ্যাসাইন আর এন্ড এস, এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এটা আরএস, এগুলো আমার দরকার নাই এখন, এগুলো 11 করে দেবো আমরা। অনেক সময় কিছু মলিকিউল থাকে যেগুলো তিনটা ডিফারেন্ট গ্রুপ আছে, আর একটা কিন্তু কোনো গ্রুপ নেই। দেখো ওখানে নাইট্রোজেন আছে, এটা লোন পেয়ার ইলেকট্রন, সেক্ষেত্রে ওই মলিকিউলটা কি হবে, ক্লিয়ার হবে, অবশ্যই ক্লিয়ার হবে, কিন্তু সবসময় র্যাপিড ইনভার্সন হবে সবসময়। অর্থাৎ লোন পেয়ারটা করে এইদিকে আসবে, এইদিকে আসবে, অর্থাৎ কনজুগেশন বারবার পাল্টাবে। ইনভার্সন অ্যামিন, ফলে দেখা যাবে ওর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। পেয়ার আপনি জানার সময় কিছু এক্সাম্পল আছে। মোর দ্যান অন স্ট্রেটেজিক সেন্টার থাকলে কি হবে, তার ফর্মুলা আমরা পড়ে লিখেছিলাম আগের ক্লাসে, এখানে বের করে দেখাচ্ছে 2 টু দি পাওয়ার n ফর্মুলা আছে। চিরালিটি অ্যাক্সিস, এই যে বললাম অ্যালিন এবং বাইফিনাইল কম্পাউন্ড যা আছে চিরালিটি অ্যাক্সিস। কোনগুলো কিরাল এখান থেকে সহজে পাওয়া যাবে। দরকার নেই আমাদের সিলেবাসে নেই। আজকে যেটা আলোচনা করেছিলাম অপটিক্যাল রোটেশন, প্লেন পোলারাইজড লাইট কি, অপটিক্যাল অ্যাক্টিভিটি কাদের বলে, স্পেসিফিক রোটেশনের ফর্মুলাটা মনে রাখবে, আলফা অবজার্ভ বাই C12। এই প্রবলেমটা দেওয়া আছে, আমি একটা বোর্ডে দেখিয়েছি, এটা আরেকটা প্রবলেম, তোমরা এটা করতে পারো। ডাটাগুলো বসিয়ে দিতে হবে ফর্মুলায়, ফর্মুলা সলভ করে দেওয়া আছে। বায়োলজি ইম্পর্টেন্ট। এনজাইম এক্সেস বলেছিলাম আমি যে যখন ইথেনল রিঅ্যাকশন হয় তখন দেখা যায়, বাস্তবে কি দেখা যায় যে একটা এনজাইম বেশি পরিমাণে তৈরি হচ্ছে, অর্থাৎ ইনভার্সনটা বেশি হয় ইনিশিয়ালি, তারপরে সমান সমান হয়ে যায়, ফলে মিশ্রণে কি পাওয়া যায়, একটা রাসায়নিক মিশ্রণ পাওয়া যায়, সেই সময় নেট ইনভার্সন হয়। তো এখানে এই প্রবলেমটা করা যাবে, যদি আমার এই ডি আর এল এর পরিমাণটা দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি বসে এনজাইম এক্সেসটা বের করতে পারি। এটা ইথেনল রিঅ্যাকশনের স্টিরিওকেমিক্যাল ইমপ্লিকেশন, এটা এসেন্ট রিঅ্যাকশন ইনভার্সন হয়, আর এসেন্ট রিঅ্যাকশনে কি বললাম, থিওরিটিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, থিওরিটিক্যালি রেসিলেশন হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।